দোসানা সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল ইজ্জাতের শানে, যে রব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেছেন, সেই রব্বুল ইজ্জাতের শানে সর্বোচ্চ শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আহমদে মোস্তফা হুজুরে আরবি ও রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, যুবকবৃন্দ, মুরব্বিয়ান ইকরাম, আলেম ইজম, পদ্মার অন্তরালে অবলা সরলা দিন দরদি মাগনুরগণ, অত্র মসজিদের সংক্ষিপ্ত খুতবার বিষয় হচ্ছে লাইলাতুল কদর ইতিকাফ। বক্ষমান বক্তব্যে সংক্ষিপ্ত পরিসরে কিছু পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি শুধু শত অদার্থকভাবেই করেন নাই, তার পিছনে কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে চান কে আমরা আমলে শ্রেষ্ঠ। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুলক 29 নম্বর পারার সূরা মুলক 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করবার জন্য, আইয়ুকুম আহসানু আমালা কে তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ। দুনিয়ায় পরীক্ষা কেন হয়? পরীক্ষা না হলে বোঝা যায় না কে বড় মেধাবী। তো আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পরীক্ষার ক্ষেত্র হিসাবে পাঠিয়েছেন। এখান থেকে পরীক্ষা দিয়ে যে যত বেশি সফলতা অর্জন করবে তার জন্য জান্নাতের ওই রকম স্তর নির্ধারিত রয়েছে। যারা সিয়াম থাকে, না খেয়ে থাকছেন এখন, তাদের জন্য জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং যারা যারা না খেয়ে রয়েছেন, আল্লাহ খুশির জন্য যারা সায়েম রয়েছেন, তাদের এই মুখের সুগন্ধ, মুখের এই যে দুর্গন্ধটা, এটা কিয়ামতের দিন সুগন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে এটা মিশকে আম্বারের চাইতেও সুগন্ধিযুক্ত হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ কথার অর্থ এই নয় যে রমাজানে, অনেকেই বুঝেছেন এই হাদিস থেকে যে রমাজান আসলেই সে দাঁত ব্রাশ করবে না, মেসওয়াক করবে না, যাতে মুখে গন্ধ থাকে। এখানে মুখের গন্ধর উদ্দেশ্য না। রমাজানের সে যে কোনো টাইমে মেসওয়াক করতে পারে, ব্রাশ করতে পারে, করে তার দাঁতকে পরিষ্কার করবে, মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। মুমিন কখনো অপরিচ্ছন্ন হতে পারে না। মুমিনের আর তহারাতু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তাহলে ঈমানদার ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এ কথার অর্থ হচ্ছে সারাদিন না খেয়ে থাকলে মানুষের সাথে কম কথা বলা হয়। কথা বলা কম হলে, সারাদিন পানি না খেলে মুখের ভিতরে আস্তে আস্তে একটু দুর্গন্ধ হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই দুর্গন্ধটা আল্লাহর কাছে সুগন্ধময় হয়ে যাবে এবং এটাকে মিশকে আম্বারের চাইতেও সুগন্ধিময় করবেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা কিয়ামতের দিন আনন্দদায়ক মুহূর্ত। আরেকটা সায়েম যারা থাকবে, রোজাদার, তাদের জন্য আর একটা সুখের সংবাদ হচ্ছে যে যখন আল্লাহ তাআলার সাথে আমরা সাক্ষাৎ করব, তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। লাকিয়া রব্বিহি, যখন তার প্রভুর সঙ্গে সে সাক্ষাৎ করবে, তখন সন্তুষ্ট চিত্তে আল্লাহ আমাদেরকে গ্রহণ করে নেবে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সায়েমের জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে, যখন আমরা ইফতার করি, ইফতার সামনে থাকে কিন্তু আমরা খাই না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন যে বান্দা দেখো, ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা তোমরা দেখো যে আমার এই বান্দা সামনে ইফতারি আছে, এখনও টাইম হয় নাই। তারা খেতে পারে না, পারে, কিন্তু খাচ্ছে না কেন? আমারই ভয়ে। সুতরাং আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি,
এই সিয়াম হচ্ছে আমার জন্য, এবং এর প্রতিদান, এর রিওয়ার্ড, এর যে পুরস্কার রয়েছে আমি নিজ হাতে আল্লাহ দান করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বান্দা খাচ্ছে না কেন? আল্লাহর ভয়ে, টাইম হলেই খাবে। তো এই যখন আমরা সারাদিন ক্লান্ত ভরে যখন সন্ধ্যাবেলায় টাইম হয়ে যায়, তখন যখন আমরা বিসমিল্লাহ বলে ইফতারি করি, তখন এই সায়েম ব্যক্তির জন্য এটা সবচেয়ে একটা সুখের সংবাদ, এটা আমাদের একটা আনন্দঘন মুহূর্ত। আলহামদুলিল্লাহ, সায়েমের জন্য এই দুটো আনন্দঘন মুহূর্ত রয়েছে। যখন আমরা ইফতারি করি তখন আমরা আনন্দ পাই, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করব তখন আমরা আনন্দ পাব। আলহামদুলিল্লাহ। সিয়ামের মাস আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কার আমল নামায় কতটুকু নেকি আমরা অর্জন করতে পেরেছি আল্লাহ তাআলাই জানেন। এই মাস চলে গেলে এই মাস আর ফিরে আসবে কি না সবার ভাগ্যে আল্লাহ তাআলাই জানেন। সামনে বছর আমরা এই সিয়াম পাবো কি না, রমজান মাস পাবো কি না, এই কোরআনের নাজিলের মাস পাবো কি না, এই নাজাতের মাস, এই মাগফিরাতের মাস, এই ক্ষমার মাস, এই আমাদের যে সুযোগ, যে অপরচুনিটি, যে চান্স রয়েছে, এখান থেকে আমরা নিজেদের গুণাগাতা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো কি না, পরবর্তী বছর পাবো কি না আমরা এটা জানি না। আমরা মারা যাওয়ার পরে যদি দেখি যে আমরা সিয়াম রেখেছি সারাদিন, রাখার পরেও ইবাদত বন্দিগি করেছি, কিন্তু আমাদের ইবাদত বন্দিগি কবুল হয় নাই, আমাদের সিয়াম কবুল হয় নাই, খাতায় আমরা দেখলাম 0, তাহলে কেমন লাগবে? সারাদিন পরিশ্রম করলাম, পড়ালেখা করলাম, করার পরে পরীক্ষার খাতা যখন দেখলাম, যখন প্রশ্নপত্র দেখলাম, তখন দেখলাম যে একটাও প্রশ্ন কমন পড়ি নাই। তো আমরা আফসোস করি, হায় হায় এ কী পড়েছে, পড়লাম কি, সাজেশন দিল কি, আর পরীক্ষায় আমি এখন লিখব কি? তখন আমাদের আফসোস করা থাকার কোনো সুযোগ থাকে না। এভাবে এরকম অনেক সায়েম ব্যক্তি আছে যে পরকালে যাবে, কিন্তু দিকে দেখবে যে সিয়াম কবুল হয় নাই, দান সৎকা করেছে কবুল হয় নাই, ইবাদত বন্দিগি করেছে কবুল হয় নাই। তখন সে আফসোস করবে, হায় হায় কি করলাম। তার কারণ কি? অনেক সায়েম আছে যারা লোক দেখানোর জন্য সায়েম থাকে। তো এরকমভাবে আমাদের নিয়তকে এখনও বিশুদ্ধ করে নিতে হবে। আমরা সিয়াম রাখছি এক আল্লাহর উদ্দেশ্য। সিয়ামটা মোটামুটিভাবে লৌকিকতা মুক্ত, আল্লাহর জন্যই থাকা হয়। দান সৎকা করছি, এই দান সৎকা যেন হারাম টাকায় না হয়, হালাল টাকায় যেন আমরা দান সৎকা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি অসন্তু সালাওয়াতিল খামসা ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি, আমি দিনে রাতে 5 বার 5 ওয়াক্ত সালাত আদায় করব, রমাদানে সিয়াম ব্রত আমি পালন করব, হজ্জের মৌসুমে আমি হজ করব, ওয়াইতু যাকাত আল মাফরুজা, আর ওয়াদ্দা যাকাত আল মাফরুজ, আমি যাকাত, যে ফরজ যাকাত, এই যাকাত আমি আদায় করব, এই কাজগুলো আমি করব, হালাল টাকার থেকে আমি দান সৎকা করব। আল্লাহ রসুল, আমি যদি এই কাজগুলো করি তাহলে আমি পরকালে আমি কি পাবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তোমার জন্য জান্নাত নির্ধারণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই কাজটা করলেই আমাদের জান্নাত নির্ধারিত হবে। তবে দান সৎকা করতে হবে হালাল টাকা থেকে। হারাম টাকায় যদি আপনি কাউকে ইফতারি করান, পোলাও বিরিয়ানিও যদি করান, অধিক দামি ইফতারিও যদি করান, তাহলে এটা কবুল হবে না। হালাল টাকা থেকে ইফতারি করাতে হবে। আপনার হারাম টাকা রয়েছে, আপনি সেই টাকা থেকে দান সৎকা করার দরকার নেই। আপনার যেটা হালাল টাকা আছে সেই টাকার থেকে আপনি একটা খেজুর কিনে দেন। তাও না পারলে আপনি বিশুদ্ধ পানির ব্যবস্থা করুন। পানি কিনতে টাকা লাগে না, বিশুদ্ধ নলকূপ হয়ে গেছে, বিশুদ্ধ পানির আপনি ব্যবস্থা করুন। তাও যদি আপনি না পারেন, মানুষে খাবার নিয়ে আসছে, এই খাবারগুলো পরিবেশন করার ব্যবস্থা করেন। তবুও আল্লাহ আপনাকে এই যে সারাদিন সায়েম থাকলো, এই সমপরিমাণ সিয়ামের যে সোয়াব রয়েছে, এই সোয়াব আপনার আমলনামায় যোগ হবে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আমলে শ্রেষ্ঠ। আমলে শ্রেষ্ঠ। আল্লাহ কিছুই দেখবেন না। কবরে যাবেন, কিছুই দেখবেন না।
প্রত্যেক বছর হজ করেছেন, প্রত্যেক বছর কুরবানি করেছেন, প্রত্যেক বছর জাকাত দিয়েছেন, প্রত্যেক বছর সিয়াম থেকেছেন, মহিলারা পর্দাবসীতে থেকেছেন, আমল করেছেন, যদি এগুলো সব পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালোভাবে সম্পন্ন হয়, লৌকিকতা মুক্ত, লোক দেখানো ব্যতীত, তাহলে কবরে যাবেন, সেখানে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, কবর থেকে একটা প্রশস্ত রাস্তা করে দেওয়া হবে, জান্নাত মুখো, জান্নাত থেকে বাতাস কবরে প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি এগুলো লৌকিকতা মুক্ত না হয়, লোক দেখানো হয়, তাহলে জাহান্নামের দরজা থেকে একটা দরজা কবরমুখী করে দেওয়া হবে, জাহান্নামের বাতাস কবরে বইতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন লৌকিকতা মুক্তভাবে আমরা যেন যাবতীয় ইবাদত বন্দিগি সহ দান সদকা ইফতারি সব কিছু দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। রমাদান মাস 20 আসার পরে যখন শেষ দশক চলে আসে, তখন বিভিন্ন ক্যালেন্ডারে লেখা থাকে যে এটা নাজাতের 10 দিন, তারপরে প্রথম 10 দিন রহমতের 10 দিন, মাঝখানের 10 দিন মাগফিরাতের 10 দিন। যেটা আগেও বলেছি, এগুলো কোরআন হাদিসের কোনো পরিভাষা না। রমাদানের প্রত্যেকটা দিনেই নাজাত রয়েছে, প্রত্যেকটা দিনেই ক্ষমা রয়েছে, প্রত্যেকটা দিনেই রহমত রয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি এভাবে ভাগ ভাগ করা হয়, এখানে একটা কৌশল রয়েছে, এটা হিকমত, আরবিতে বলা হয় হিকমত। হিকমত হলো, যদি ভাগ ভাগ করা হয় তাহলে এটা মানে আপনার সংক্ষিপ্ত পরিসর হয়ে যায়, এই জন্য এটাকে ব্রড স্পেকটাকুলার হয়েছে। অর্থাৎ এটাকে আল্লাহ তাআলা বিভিন্ন সুযোগ রাখছেন, যে কোনো টাইমে সায়েম দোয়া করবে, আল্লাহ তাআলা কবুল করার জন্য প্রস্তুত রয়েছে। একটা জয়ীফ হাদিস রয়েছে, একটা দুর্বল হাদিস রয়েছে যে সায়েম ব্যক্তি ইফতারির টাইমে দোয়া করবে, যাকেই দোয়া করবে, লা তুরাদ্দু দাওয়াতাহু, তার দোয়া ফেরত দেওয়া হয় না। কিন্তু এইখানে একজন রাবি রয়েছে, আবু ইয়ালা নামে যে রাবি রয়েছে, তিনি জয়ীফ, যার কারণে হাদিসটা গ্রহণযোগ্য নয়। রমাজানের প্রত্যেকটা সময় সায়েম থাকলে সে ব্যক্তি যা দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করতে প্রস্তুত রয়েছে। সুতরাং ইফতারির টাইমেই দোয়া কবুল হয়, অন্য টাইমে দোয়া কবুল হয় না, এ ধারণা ঠিক নয়। হাদিসে আরেকটা হাদিসে এসেছে যে মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মধ্যবর্তী সময়ে দোয়া কবুল করেন, সহিহ হাদিস। তো এই মধ্যবর্তী সময়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা কবুল করতে পারেন। রমাদানের শেষ দশকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। রমাদানের শেষ দশকেই ইতিকাফ করতে হবে। ইতিকাফ করার জন্য মসজিদ নির্দিষ্ট। যারা মহিলা রয়েছেন তারা বাড়িতে ইতিকাফ করলে ইতিকাফ হবে না, তাদের জন্য মসজিদে ইতিকাফ করতে হবে। মসজিদের এক কোণায় যদি তাদের জন্য নিরাপদ ব্যবস্থা হয়, বয়স্ক মহিলা হয়, নিরাপদ ব্যবস্থা হয়, তাহলে তারা ইতিকাফ করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ফিল মাসাজিদ, নিশ্চয়ই তোমরা ইতিকাফ করবে মসজিদের ভিতরে, মসজিদ সমূহে। অতএব ইতিকাফের জন্য মসজিদ নির্দিষ্ট। অনেক মা বোন মনে করেন যে মসজিদ না হলেও ইতিকাফ হবে, অর্থাৎ বাড়ির এক কোণায় বসে পর্দা টানিয়ে সেখানে ইতিকাফ করেন, কিন্তু এ ধারণা ঠিক নয়, মসজিদেই ইতিকাফ করতে হবে। বুখারী 2019 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শেষ দশক যখন আসে তখন তোমরা শেষ দশকের জন্য লাইলাতুল কদর অন্বেষণ করো, লাইলাতুল কদর অন্বেষণ করো। লাইলাতুন মানে রাত, আর কদর মানে হচ্ছে ভাগ্য, রজনী। কদর মানে তাকদীর, নির্ধারিত একটা বিষয়কে বলা হয় তাকদীর। এই তাকদীরকে যে ব্যক্তি অস্বীকার করে এ কাফের। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা তাকদীর অস্বীকার করে, তারা বলে যে ভালো মন্দ উভয়টাই, ভালো মন্দ উভয়টাই আল্লাহ তাআলা করাচ্ছেন। তাই লালনের আকিদা হচ্ছে পুতুল যেমনে পুতুলকে যেমনে নাচায় পুতুল তেমনেই নাচে, অতএব পুতুলের দোষ কি? এ দ্বারা সে বোঝাতে চাচ্ছে, তাদের জঘন্য আকিদা বা বিশ্বাস, তারা এটা বোঝাতে চেষ্টা করছেন যে আল্লাহ তাআলা তাকে পুতুল ধরেছেন এবং তিনি যেভাবে কল লাঠি নাড়ছেন সেভাবেই মানুষ চলছে। নাউজুবিল্লাহ। মানুষকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে।
এই ইচ্ছা শক্তি এটাকে বলা হয় প্রবৃত্তি, আরবিতে বলা হয় শাহওয়াত। এই শাহওয়াতকে নিয়ন্ত্রণ করতে হবে। মন যেমন চাই তেমনভাবে একজন মুমিন চলাফেরা করতে পারে না। হাদিসে আসছে একজন মুমিন ব্যক্তি সে সাপের গর্তে দুবার পা দেবে না। একবার ভুল ক্রমে সাপের গর্তে পা দিবে, সাপ কামড়ায় দেবে, কিন্তু দ্বিতীয়বার মুমিন সেই সাপের গর্তে পা দেবে না। এই কথার অর্থ হচ্ছে একজন মুমিন বান্দা খারাপ কাজে একবার পা বাড়াতে পারে, যখন সে বুঝবে সেখান থেকে ফিরে এসে সে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে, অর্থাৎ খারাপ কাজে দুইবার পা বাড়াবে না। তো এই জন্য মুমিন বান্দাকে হিসাব করে চলতে হবে, আল্লাহ তাআলার এই তাকদির বিশ্বাস করতে হবে। তো ইমানে মুফাসসাল এই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি বিল কদরি খাইরিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, তার কিতাবের প্রতি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদিরের ভালো মন্দর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল যারা এসেছেন তাদের সকলের প্রতি বিশ্বাস স্থাপন করা, কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করা, পরকাল যে আসে, কবর, হাসার, মিজান, পুলসিরাত এগুলো যে আসে, এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। তো তাকদির, এই তাকদিরকে যারা অস্বীকার করে তারা কাফের। এক শ্রেণীর ভণ্ড মানুষ রয়েছে, তারা বলে যে আমরা তাকদির মানি না, আল্লাহ তাআলার কাছে তাকদির রয়েছে, অতএব তিনি আলা খমসিন আলফা সানা, আমার আর আপনার সৃষ্টির 50,000 বছর আগে ভাগ্যলিপি নির্ধারণ করে রেখেছেন। আমার কার সাথে বিবাহ হবে, আমার কি খাবো, কোন দিন কি খাবো, আমি বিআইয়া আরজিন তামুত, কোন স্থানে আমি মৃত্যুবরণ করব, কখন বৃষ্টি হবে, আর মাহের রেহেমে কি সন্তান জন্মগ্রহণ করবে, এটা আল্লাহ তাআলা জানেন। এগুলো হলো তাকদিরের বিষয়। তো এই তাকদিরের বিষয়কে তারা উল্লেখ করে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে ভালো লিখে রেখেছেন অথবা খারাপ লিখে রেখেছেন, অতএব আমি খারাপ কাজে পা বাড়ালে সে দোষটাও আল্লাহ, নাউজুবিল্লাহ। এইরকম আকীদা তাদের রয়েছে। এই আকীদা থেকে ফিরে আসতে হবে। আমাকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, আমাকে হাত, মুখ, চোখ, নাক, কান সব কিছু দেওয়া হয়েছে, আমাদের ব্রেন আছে, অতএব আমরা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করব। এখানে আল্লাহর দোষ দেওয়া মানে পাগলামি ছাড়া আর কিছুই নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই লাইলাতুল কদরকে দেখানো হয়েছিল, স্বপ্নে দেখানো হয়েছিল যে লাইলাতুল কদর কোন রাত্রি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছিলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ইলতামিসুহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেন মহিলাদের মধ্যে, এবং পুরুষ মহিলা মিলে দ্বিতীয় অবস্থান করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলতামিসুহা, তোমরা এই লাইলাতুল কদরকে অন্বেষণ করো, খোঁজো, তালাশ করো, সার্চ করো। লাইলাতুল কদর আমাদেরকে অন্বেষণ করতে হবে। আমাদের উপমহাদেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তানগুলোতে, এই দেশ বিশেষ করে এই তিনটা দেশগুলোতে রমাদানের শেষ দশকে আসলে শুধুমাত্র 27শে রমজানকে লাইলাতুল কদর হিসাবে অন্বেষণ করা হয়, বা শবে কদর হিসাবে ওই রাত্রিগুলোতে ইবাদত বন্দিগি করা হয়। বিশেষ করে ওই রাত্রিগুলোতে মাইক বাজানো হয়, বিভিন্নভাবে মাইক ভাড়া করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা হয়, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, কিন্তু এই কাজগুলো করা বিদআত। এই কাজগুলো করা কি বিদআত, এই কাজগুলো সওয়াবের উদ্দেশ্য করা হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লাইলাতুল কদর এভাবে পালন হতো না। লাইলাতুল কদর পালন হবে, মানুষ যখন লাইলাতুল কদর আসতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আইকাযা আহলাহু, তিনি নিজে জাগতেন এবং ওয়াইকাযা আহলাহু, তার পরিবারবর্গকে জাগাতেন। আয়েশাকে ডাকতেন, অন্য অন্য স্ত্রীকে ডাকতেন, জাগাতেন যে তোমরা এখন উঠে যাও, উঠে ইবাদত বন্দিগি করো। স্বামী তার স্ত্রীকে জাগাবে, স্ত্রী তার স্বামীকে জাগাবে। বিশেষ করে সারা রাত যদি ইবাদত বন্দিগি করতে পারে তো এটা সবচাইতে ভালো হয়। তো ইবাদত বন্দিগি করতে হবে এই লাইলাতুল কদরে। বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত দিনকে মানুষ নির্ধারণ করে, বিশেষ করে একটা দিনকে নির্ধারণ করে লাইলাতুল কদর 27শে রমজান, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এটার বিশ্লেষণ হচ্ছে এই
যে শুধুমাত্র একটা দিনেই যদি আপনি ইবাদত বন্দিগি করেন তাহলে বাকি দিনগুলোতে ইবাদত বন্দিগি হয় না। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাবিজু ফিল আশরিল আওয়াখির মিন রমাযান। বুখারী 2020 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযাবিজু ফিল আশরিল আওয়াখির রমাযান, রমাযানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। ওয়াকুল, এবং তিনি বলেন, তাহাররু, তোমরা অনুসন্ধান করো, খুব ভালোভাবে খোঁজ করো, লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাযান, রমাযানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। শেষ দশকে মানে আপনার 20 থেকে নিয়ে 30 পর্যন্ত অন্বেষণ করতে। অন্য হাদিসে আসছে, বুখারী 2027 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওসাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযানের মধ্যবর্তী সময়ে ইতিকাফে বসলেন। ভালো করে বোঝেন, মধ্যবর্তী সময়ে ইতিকাফে বসলেন, অর্থাৎ 10 থেকে 20 রমাযানের ভিতরে ইতিকাফে বসলেন। ফাতাকাফা আমান, তিনি 1 বছর এভাবে ইতিকাফ করার পরে হাত্তা ইযা কানা লাইলাতা 21, এমনকি যখন 21, যখন 21 রমাযান চলে আসলো, দিবাগত রাত যখন চলে আসলো, ওয়াহিয়াল লাইলা, ওই রাত্রি যখন আসলো, আল্লাতী ইয়াখরুজু মিন সাবিহাতিহা মান ইতাকা ফিহি ফাকালা মান কানা ইতাকাফা মাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সবাইকে ডাকলেন যে কে কে আমার সাথে ইতিকাফ করেছো, তোমরা তোমাদের এই যে তোমাদের লেপখাতা গুছিয়ে তোমরা বাড়ি চলে যাচ্ছ, তোমাদের সব কিছু গোছগাছ করে বাড়ি চলে যাচ্ছ, তোমরা এখন আসো, কানা ইতাকাফা মাই, এবং আমার সাথে তোমরা ইতিকাফ করো। 21 রমজান দিবাগত রাত যখনই চলে আসছে, আল্লাহ রসুল সবাইকে ডাকলেন যে এখন আমার সাথে ইতিকাফ করো। ফাল ইয়াতাকিফ, সুতরাং তোমরা এখন আমার সাথে ইতিকাফ করো। আল আশরিল আওয়াখির, এবং শেষ দশকে তোমরা আমার সাথে ইতিকাফে বসে যাও। ওয়াকাদ উরিতু, আমি স্বপ্ন দেখেছি, হাদিহিল লাইলা, এই রাত লাইলাতুল কদর আমি স্বপ্ন দেখেছি। মনে রাখবেন, নবী রাসূলদের স্বপ্ন আর রুয়াতুস সালিহা, নবী রাসূলদের স্বপ্ন সত্য, নবী রাসূলদের স্বপ্ন সত্য। আমার আর আপনার স্বপ্ন সত্য হতেও পারে, নাও পারে, কিন্তু নবী রাসূলগণ যা স্বপ্ন দেখবেন ওটাই ওহী, ওটাই সত্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর কোন দিন, নির্দিষ্ট দিন স্বপ্ন দেখছেন। ওয়াকাদ উরিতু হাযিহিল লাইলাতু, আমি এই রাতে স্বপ্ন দেখেছি যে কোন রাত লাইলাতুল কদর। সুম্মা আনসিতুহা, কিন্তু আমি এই রাতকে ভুলে গেছি, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে ভুলে দিয়েছেন। ওয়াকাদ রাআইতানি, আর আমি দেখেছি, আসজুদু ফি মালিন ওয়াতিনিন, সাহাবী বলছেন আমি এই রাতের পরের দিন আমি দেখেছি যে আল্লাহ রসুল মাটি এবং পানির ভিতরে সেজদা করছেন। সাবিহাতিহা, সকালে আমি উঠে দেখলাম যে আল্লাহ রসুল রাতেই পানি এবং মাটির মাঝে সেজদা করেছেন। কিভাবে বুঝলেন? সকালে উঠে দেখলেন যে আল্লাহ রসুলের এই কপালে কাদার দাগ রয়েছে, নাকে সামান্য কাদার দাগ রয়েছে। ফালতামিসুহা, সুতরাং তোমরা এটাকে অন্বেষণ করো, ফিল আশরিল আওয়াখিরি, তোমরা শেষ দশকে এই লাইলাতুল কদর অন্বেষণ করো। ওয়ালতামিসুহা ফি কুল্লি বিতরিন, এবং প্রত্যেক বেজোড় রাত্রিতে। এখানে কি বললেন? বিতরিন, বেজোড় রাত্রিতে। তাহলে বেজোড় রাত কত? 21, 23, 25, 27, 29, এই 5টা রাত্রিতে, বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে। ফামাতারাত, অতঃপর আল্লাহ রসুল এভাবে ইবাদত বন্দিগি করার পরে 21 রাত্রিতেই ইবাদত বন্দি করে, ফামাতারাত, বৃষ্টি শুরু হলো। ফামাতারাতিস সামাউ, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো। তিলকাল লাইলাতু, ওই রাত্রেই বৃষ্টি বর্ষণ হলো। ওয়াকানাল মসজিদু, আর মসজিদটা এমত অবস্থা আমি দেখলাম, ফাবাসরাত আইনায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জাবহাতিহি, তার কপালে
আমি নিজের চোখে দেখলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নিজের চোখে দেখলাম, আমি সাক্ষ্য, আল্লাহ রসুলের এই কপালে দাগ লেগে রয়েছে, আসারুল মাই, পানির দাগ রয়েছে, ওয়াত্তিনি, এবং মাটির দাগ লেগে রয়েছে, মিন সুবহি, সকালে, ইহদাউ আশরিনা, 21 রমাজানের সকালে। হাদিসে স্পষ্ট, 21 রমাজানে আমি রাত্রে জাগরণ করলাম, আল্লাহ রসুলের সাথে নামাজ পড়লাম, আর এই রকম চিহ্ন দেখলাম যে সামান্য বৃষ্টি হলো। তদানীন্তনকালে মসজিদ ছিল আপনার খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার ছাউনি, তখন গড় গড় করে পানি পড়লো, মসজিদের ভিতরেও পানি চলে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদেরকে নিয়ে এই কাদা এবং পানির ভিতরে সেজদা করলেন, যার কারণে সকালে সামান্য কাদা চিহ্ন বা পানির চিহ্ন, সাহাবীর কাদা এবং পানি দুইটাই চিহ্ন দেখতে পেলেন। আবু সাঈদ বলেন, আমি নিজের চোখে এটা দেখেছি। অতএব এই হাদিস থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর যেদিন হবে সেদিন একটু আলামত হবে, আকাশ থেকে বৃষ্টি হবে, সামান্য বৃষ্টি হবে, বৃষ্টির কারণে রাস্তাঘাট ভিজে যাবে, মেঘাচ্ছন্ন থাকবে, তাহলে বোঝা যাবে যে এদিন লাইলাতুল কদর। এটা অন্বেষণ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছিল লাইলাতুল কদর কোন দিন, কিন্তু এটা বলে দেওয়া হয়েছিল। বিভিন্ন হাদিস থেকে বিভিন্নভাবে মানুষে এটা সাব্যস্ত করার চেষ্টা করেছেন। কেউ কেউ 27 রমজানকে লাইলাতুল কদর সাব্যস্ত করার চেষ্টা করেছেন, কেউ বা 25, কেউ বা 23, কেউ বা 21, কেউ বা 29 ধরার চেষ্টা করেছেন। কিন্তু প্রসিদ্ধ মত হচ্ছে শেষ দশকের প্রত্যেক রাত্রিতে আমরা ইবাদতবন্দি করব, বিশেষ করে লাইলাতুল কদর অর্থাৎ বিজোড় রাত্রিতে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব। এটা করলে কি হবে, আমরা প্রত্যেক রাত্রিতে ইবাদতবন্দি করার কারণে আমাদের আমল নামায় বেশি আমল যোগ হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 97 নম্বর সূরা, 97 নম্বর সূরা কদর, কদর অর্থ হচ্ছে ভাগ্যলিপি বা তাকদীর নির্ধারিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আনজালনাহু, আমি এটাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কদর রজনীতে আমি এটাকে নাজিল করেছি। এখানে এটাকে বলতে বোঝানো হয়েছে কোরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর রজনীতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই লাইলাতুল কদর বরকতময় রজনী, বরকতময় রাত, এই রাতেই কোরআন নাজিল করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে আমি এই কোরআনকে নাজিল করেছি। এখন এই আয়াতকে সাব্যস্ত করে অনেক আলেম তারা মাসলা ইস্তেমবাদ করেছেন যে এই বরকতময় রজনী বলতে শবে বরাতের রাত্রি, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তাদের ধারণা এই। কিন্তু এটা ভুল। অধিকাংশ তাফসীরকারকদের মত হলো যে বরকতময় রজনী বা বরকতময় রাত বলতে লাইলাতুল কদর, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এবং এতে প্রত্যেক স্থিরীকৃত বিষয় নির্ধারণ করা হয়, প্রত্যেক কাজের বিষয় এই রাতেই নির্ধারণ করা হয়, অর্থাৎ ভাগ্যলিপি এ রাতেই নির্ধারণ করা হয়। তাই আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। তাহলে এই আয়াতের আরও তাফসির এই যে কোরআন এই লাইলাতুল কদর অর্থাৎ 21 থেকে শুরু করে, কেউ কেউ তাফসির করে উল্লেখ করেছেন রমাদানের ওই অন্য আয়াতের রয়েছে শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূরা বাকারা 185 নম্বর আয়াত, এটা এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে রমাজানের প্রথম দিনই তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করতে পারেন, তাহলে এই আয়াত আবার বলছে যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, তাহলে এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হলো যে এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআন অবতরণের সূচনা করেন, আর দীর্ঘ 22 বছর 6 মাস 8 দিনে অর্থাৎ প্রায় 23 বছরে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ের প্রয়োজনে বিভিন্ন প্রশ্ন উত্তরের পরিকল্পনায় আল্লাহ তাআলা সময়ের চাহিদা মোতাবেক যে আয়াত যেখানে অবতীর্ণ হওয়ার দরকার আল্লাহ তাআলা সেখানে অবতীর্ণ করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে ইফকের ঘটনা, তাকে যে খারাপ অপবাদ দেওয়া হয়েছিল
যে তিনি সাহাবীদের সাথে খারাপ কাজ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ছিলেন এবং কান্নাকাটি করলেন। তখন কোরআনের আয়াত নাজিল হয় নাই, অনেক দিন পরে, প্রায় 1 মাস পরে কোরআনের আয়াত নাজিল হয়েছে এবং তার শানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে তহারা, অর্থাৎ তিনি যে পবিত্র মহিলা, তার পবিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নূর অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তায়াম্মুমের বিধানে ওই যে যখন সাহাবীরা সফরে ছিলেন তখনই তায়াম্মুমের বিধান নাজিল হলো। তো এরকমভাবে বিভিন্ন সময়ের চাহিদা মোতাবেক আল্লাহ তাআলা বিভিন্ন কোরআনের আয়াত নাজিল করেন। তো এই জন্য এখান থেকে তাফসীরকারগণ বলেছেন যে লাইলাতুল কদরের শেষ দশকের প্রথম থেকেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করা এখান থেকেই সূচনা করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা সময়ের চাহিদা মোতাবেক কোরআন অবতরণ করেন। আল্লাহু মা'লুম, আল্লাহ তাআলাই ভালো জানেন। ওমা আদরাকা ফি লাইলাতুল কদর, এবং তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এটা 1000 মাস অপেক্ষা উত্তম রাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন অনেক তাফসীরকারগণ বলেছেন যে 1000 মাস, এখানে 1000 মাস বলতে শাহর মানে মাস আর আলফ মানে হলো 1000। তো 1000 মাস, এই 1000 মাস হিসাবে বা 1000 মাস হিসেবে মানুষের উল্লেখ করেছেন 83 বছর বা 84 বছর। অর্থাৎ 83 বছর বা 84 বছর তো মানুষ সচরাচর বাঁচে না। বাংলাদেশের গড় আয়ু পুরুষদের হচ্ছে 58 বছর আর মহিলাদের 60 বছর। মহিলারা আমাদের সাথে বেশি বাঁচে। তো এটা বাংলাদেশের গড় আয়ু। আল্লাহ তাআলা কাউকে আগে পরে নিতে পারেন। আসার সিরিয়াল আছে, বড় ভাই আগে আসবে আর বড় ভাই আগে যাবে, এরকম বিষয় নয়। বড় ভাই আগে আসবে, ছোট ভাই পরে আসবে দুনিয়ায়, কিন্তু আসার সিরিয়াল আছে, কিন্তু পৃথিবীতে যাওয়ার সিরিয়াল নেই। ছোট ভাই আগে মারা যেতে পারে। তো গড় আয়ু হচ্ছে এই অবস্থা। কিন্তু এই একটা রাত যদি কোনো ব্যক্তি জাগ্রত করতে পারে তাহলে এটা 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কতগুলো নিয়ামত, কতগুলো ফজিলতপূর্ণ মাস আর কতগুলো ফজিলতপূর্ণ এই রাত, তাহলে চিন্তা করে দেখুন। অনেকেই তাফসীরকারগণ উল্লেখ করেছেন যে 83 বছর বা 84 বছর, কিন্তু তাদের ধারণাও ঠিক না। এখানে আল্লাহ তাআলা যে 1000 মাস বলতে 1000 মাস কি কত মাস, এখানে হাজার হাজার হতে পারে। তো আল্লাহ তাআলা বেহিসাবে সওয়াব দান করবেন। অতএব কত মাস এটা বিষয় না, বিষয় হলো 1000 মাস অপেক্ষা এই রাতটা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে আল্লাহ তাআলা মালাইকা অর্থাৎ ফেরেশতারা অবতীর্ণ করেন, ফেরেশতাদেরকে অবতরণ করেন। কি জন্য? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেখানোর জন্য ফেরেশতাদেরকে যে কে কে ইবাদতবন্দি করতেছে। আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতেই সপ্ত আসমান থেকে নিম্ন আসমানে নেমে আসেন, এসে বলেন যে কে আসো বান্দা, আমার কাছে চাও, আমি তার দান করব। কে আসো ক্ষুধার্ত, আমার কাছে চাও, আমি তার ক্ষুধা নিবারণ করব। কে আসো বস্ত্রহীন, আমার কাছে বস্ত্র চাও, আমি বস্ত্র দান করব। কে আসো তোমাদের অভাব, আমার কাছে চাও, আমি আল্লাহ দান করব। এই যে বিশাল একটা হাদিস আছে। তো এইভাবে আল্লাহ তাআলা সপ্ত আসমান থেকে নিম্ন আসমানে প্রত্যেক দিন নেমে আসেন। এমনকি এই লাইলাতুল কদরে ফেরেশতারা আকাশ থেকে নেমে এসে দুনিয়ার আসমানে নেমে আসেন। ওয়ার রূহু, এবং রুহু নেমে আসেন। এখানে রুহু বলতে ফেরেশতাদের ভিতরেই রুহু বলতে এখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। বিশেষ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকরণ করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ তিনি কোরআন নিয়ে পৃথিবীতে অবতরণ করেছিলেন। এই জন্য অন্য অন্য ফেরেশতাদের তুলনায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এখানে পৃথকভাবে ওয়াও দিয়ে আল্লাহ তাআলা ওয়ার রূহ বুঝেছেন। ওয়ার তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং এ রাতে প্রত্যেক কাজের বিষয় আল্লাহ তাআলা নির্ধারণ করেন আল্লাহ তাআলার নির্দেশেই। অর্থাৎ তাকদীরের ভালো এবং মন্দ 1 বছরের জন্য আল্লাহ তাআলা এ রাতেই নির্ধারণ করে থাকেন। তাহলে কি হবে? আমাদের আপনাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা ভাগ্যলিপি নির্ধারণ করেন। তাহলে এই লাইলাতুল কদরে আবার কেন ভাগ্যলিপি 1 বছরের জন্য লিপিবদ্ধ করা হবে? এর ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলার পূর্বের স্থিরীকৃত বিষয়গুলো তার ফেরেশতাদের সামনে আবার 1 বছরের জন্য আল্লাহ তাআলা লিখে দেন। কার জন্য কোনটা ভালো হবে, কার জন্য মন্দ হবে, এই ভাগ্যলিপি আল্লাহ তাআলা এই রাতে নির্ধারণ করে দেন। এটা আল্লাহর হুকুমেই হয়ে থাকে। আর
এই রাত্রি শান্তি বর্ষিত হতে থাকে, সালামুন, শান্তি বর্ষিত হতে থাকে, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি আর শান্তি। এই রাত্রিতে কোনো অশান্তি নেই। হিয়া হাত্তা মাতলা ইল ফাজর, এবং এই শান্তির ধারা ফজর পর্যন্ত উদিত হতে থাকে, ফজর পর্যন্ত এই শান্তির দ্বারা অব্যাহত থাকে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই রাত্রিতে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে ইফতারির পরের থেকে শুরু করেই ফজর পর্যন্ত এই লাইলাতুল কদরের শান্তির ধারা অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার নিকট দোয়া করি যে আমাদের ভাগ্যে যেন এই লাইলাতুল কদর যেন আমরা অনুসরণ করতে পারি, প্রত্যেকেই যেন ইবাদত বন্দেগী করতে পারি। বিশেষ করে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, বেশি বেশি দান সদকা করার মাধ্যমে এবং ইতিকাফের মাধ্যমে আমরা যেন এই দিনগুলো আমরা অতিবাহিত করতে পারি। অনেকের ধারণা যে জুম্মা মসজিদে কাউকে ইতিকাফে বসতে হবে, ইতিকাফে না বসলে এলাকাবাসী